আজ বাড়ির সকলের জন্য কি কি আয়োজন করলাম, কার জন্মদিন ছিল, সবকিছু শেয়ার করবো আজ এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমার ছেলের জন্মদিন ছিল। চিন্তা করছিলাম আজ কিছু অনুষ্ঠান করব না, কি আর করা, ছেলের আবদার বলে কথা। তাই ঘরোয়া ভাবে কিছু আয়োজন করলাম। বাড়ির সকলের জন্য রান্না বান্না করতেছি। আজ তৈরি করব চিকেন বিরিয়ানি। আমি যেহেতু যৌথ পরিবারে বসবাস করি, তাই আমার সদস্য সংখ্যা অনেক বেশি। তাদের জন্য, সকলের জন্য আমি রান্না বান্না করতেছি। এখানে চিকেন বিরিয়ানির জন্য পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা কষিয়ে আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাংসগুলোকে ঢেলে দিব। আমি কিন্তু আগে মাংসগুলোকে ভালো করে ভেজে নিছি। তোমরা সকলেই জানো, কিছুদিন আগে আমি আমার মেয়ের বড় করে বার্থডে অনুষ্ঠান সেলিব্রেশন করেছিলাম। তাই আমার ছেলেও বলতেছে আমারটাও ছোটখাটো করে করে দাও। এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন বিরিয়ানি বসিয়ে দিব। আমি 4 কেজি পরিমাণ পোলাও চালের বিরিয়ানি করেছিলাম, আর 8 কেজি পরিমাণ মাংস দিয়েছিলাম। তারপরও কেন জানি না আজকে আমার বিরিয়ানি শর্ট পড়ছে। আমি কখনোই এত মানুষের রান্না বান্না নিজ হাতে করিনি, এই প্রথম করেছিলাম, তাই হয়তো আন্দাজে একটু ঝামেলা হয়ে গেছে। কি আর করা, সকলেই আমার ঘরের মানুষ ছিল, কোনো ব্যাপার না। আমিও আর 4 প্যাকেট কিনে এনে বাসার সবাইকে খাওয়া দাওয়া করিয়ে অনুষ্ঠান শেষ করলাম। অনুষ্ঠান শেষ করতে প্রায় অনেক রাতও হয়ে গেছিল। এই জন্য আমি আমার ননদের বাসায় খাবার পাঠাইতে পারিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্না করে, গরুর মাংসের বিরিয়ানি রান্না করে পাঠিয়েছিলাম। হুটহাট করে আয়োজন করা, আগে থেকে কিছুই প্রিপারেশন ছিল না। আমি কখনোই এত বড় পাতিলে রান্না করিনি, এই প্রথম এত মানুষের আয়োজন করলাম নিজ হাতে একাই। তবু আলহামদুলিল্লাহ, রান্নাটা মজাই হয়েছিল। সকলেই খেয়ে অনেক প্রশংসা করছে। এই যে আমার ছেলে আর মেয়ে একসাথে কেক কেটে নিছিল। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলে মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।